আসসালামু আলাইকুম। আল্লাহর ভালোবাসা এমন এক রকম রহস্য সম্পদ যা দুনিয়ার কোনো সম্পদের সৌন্দর্য বা ক্ষমতার সঙ্গে তুলনা হয় না। 7 ধরনের নারী বা মানুষ যাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন, সেই 7 ধরনের নারীর কথা বা মানুষের কথা আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আল্লাহর ভালোবাসা কেমন? অসীম ও দয়ার ক্ষমতা। আল্লাহর ভালোবাসা মানেই তার রহমত। বান্দা যত গুনাহগার হোক না কেন, যদি সে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছেন, সে দুনিয়ার ঝড়ঝাপটার মাঝেও প্রশান্ত থাকে। নামাজ, কুরআন, দোয়া সব কিছুর মধ্যে তার হৃদয়ে সান্ত্বনা আসে। মানুষ যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন, তখন তার জন্য দুনিয়াতে বরকত ও আখিরাতে জান্নাত। হাদিসে আছে, যখন আল্লাহ কারোর প্রতি ভালোবাসা রাখেন, তিনি তার হৃদয়ে ঈমানের স্বাদ বসিয়ে দেন, তাকে গুনাহ থেকে দূরে রাখেন, মানুষের কাছে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন, তার দোয়া কবুল করেন, তার পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়: নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা ও বোঝার চেষ্টা করা, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, গোপনে নফল ইবাদত করা, তাহাজ্জুদের দোয়া পাঠ করা, কষ্টের সময় সবর বা ধৈর্য ধারণ করা, সুখের সময় শুকরিয়া আদায় করা। আল্লাহর ভালোবাসা হলো আসল সৌভাগ্য। যার জীবনে আল্লাহর ভালোবাসা আছেন, তার জীবন হয় জান্নাতের পথে আলোকিত। তো 7 ধরনের নারী বা নারীকে আল্লাহ আপন করে নিলে কিভাবে তা বুঝবেন? আল্লাহ যখন কোনো নারীকে আপন করে নেন, তখন তার জীবনে বিশেষ কিছু আলামত ফুটে ওঠে। এসব আলামত কুরআন ও হাদিসের আলেমের বর্ণনায় পাওয়া যায়। আল্লাহ প্রিয় 7টি নারীর আলামত হলো: ঈমানের দৃঢ়তা, ইবাদতে আগ্রহ, হিজাব ও পর্দাশীলের প্রতি যত্নশীল, স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বশীল, কষ্ট ও বিপদে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে দূরে থাকা, দোয়া ও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় রাখা। ঈমানের দৃঢ়তা: তিনি সর্বদা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অটল বিশ্বাস রাখেন। যে কোনো পরিস্থিতিতেই তার ঈমান নড়ে না। ইবাদতে আগ্রহ: তিনি নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত ও জিকিরে সুখ খুঁজে পান। দুনিয়ার কাজের মাঝেও ইবাদতের জন্য সময় বের করেন। হিজাব বা পর্দার প্রতি যত্নশীল: তিনি নিজেকে সুরক্ষিত রাখেন, পর্দায় মর্যাদা ও অটুট রাখেন এবং নিজের সৌন্দর্য কেবল মহান আল্লাহর সামনে প্রকাশ করেন। স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বশীল: যদি তিনি বিবাহিত হন, তবে স্বামীর আনুগত্য করেন, যা আল্লাহর অবাধ্যতা নয়। সন্তানের প্রতি মমতাশীল হন এবং ঘরকে জান্নাতের পরিবেশ করতে বা সাজাতে সাহায্য করেন। 5 কষ্ট ও বিপদে ধৈর্যশীল: তিনি জীবনের পরীক্ষায় অভিযোগ না করে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখেন এবং আলহামদুলিল্লাহ বলতে ভুল করেন না। গুনাহ থেকে দূরে থাকা: তিনি গীবত, অহংকার, অশ্লীলতা, অন্যায়, অত্যাচার আচরণ ও হারাম কাজ থেকে নিজেকে রক্ষা করেন। 7 নম্বরে দোয়া ও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় রাখা: তিনি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাওবা করেন এবং জান্নাতের কামনা করেন। তার হৃদয়ে সর্বদা আল্লাহর স্মরণে প্রশান্ত থাকে। তো এই 7টি গুণ যাদের যে নারীর মধ্যে আছে, তাহলেই বুঝবেন যে সেই নারীকে আল্লাহ খুব ভালোবাসেন এবং সব থেকে বেশি পছন্দ করেন। তাই আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর পথে আসি এবং আল্লাহকে ভয় করি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি এবং আমি যে 7টি গুণের কথা বললাম, এগুলো নিজেদের মধ্যে আনার চেষ্টা করি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।